রাস্তা বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। একাধিকবার আলোচনা করেও মীমাংসা করা যায়নি বলে দাবি এলাকার জনপ্রতিনিধি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কীর্তিবাস রোড এলাকা। চলুন দেখে নেব সেই ছবি। কি হয়েছিল ঠিক ঘটনাটি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সেটাই বলে দিবা। ওই রাস্তা নিয়ে ঝামেলা। আমাদের সীমানা, ওদের সীমানা ভাঙলে আমাদের দোষ নেই, আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও। ঘটনা হচ্ছে এই সম্পত্তিটা 92 সালে যারা আজকে রাস্তা করছে তারা বিক্রি করে তপন ঘোষের কাছে। প্লাস আমার বাবারও সম্পত্তি আছে এই একই সীমানায় পাশাপাশি। সেই দলিলের যে চৌদিদি আছে তাতে লেখা আছে যে উত্তরে সুবল ঘোষ, দক্ষিণে হচ্ছে সুধীর ঘোষ, পূর্বে হচ্ছে দাতানিজ আর পশ্চিমে রাস্তা। এই দেখা সত্ত্বেও কেস চলা সত্ত্বেও কেস চলছে, কেসের হিয়ারিং চলছে। মানা করা সত্ত্বেও বহিরাগত লোক নিয়ে এসে এই ভদ্রমহিলার মানে পাঁচিরটা ভাঙলো এবং আমার যে সীমানা ছিল সেটা পর্যন্ত তুলে দিয়ে গায়ের জোরে রাস্তা তৈরি করছে। কি চাইছেন আপনারা? আমার কথাটা আমাদের কাগজে দলিলে যা কথা বলবে দলিল অনুযায়ী আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আর কিছু প্রশাসন তো এসেছিল, কি বললো? প্রশাসন কিছু না, প্রশাসন আসলো, প্রশাসনকে বহুক্ষণ ধরে ফোন করছে, বহুক্ষণ ধরে কোনো রকমভাবে এ বলছে ওকে ফোন করো। মানে আমি যখন যাকে ফোন করলাম সে ভদ্রলোক বললো থানায় ফাঁড়ির ইনচার্জকে ফোন করো। তো যাই হোক, যার বাড়ি ভেঙেছে আসলো না পুলিশ। এই ভদ্রমহিলার ছেলে বিএসএফে চাকরি করে, এখন বর্ডারে ডিউটি আছে। আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি, সে থানার সঙ্গে কন্ট্যাক্ট করে, তারপর পুলিশ আসে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এর সঠিক তদন্ত। এই সম্পত্তি হওয়ার পর যদি রাস্তা থাকে তাহলে রাস্তা দেওয়া হোক, আর যদি রাস্তা না থাকে তাহলে উভয় সম্পত্তি আমাদেরকে পাঁচির দেওয়া হোক, দিতে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম অজয় ঘোষ। এই জায়গাটার নাম কি? এই নাম হচ্ছে কীর্তিবাস 3 তালতলা। এর মধ্যে সমস্যা, পিছনে যে ভদ্রলোক রয়েছে সেই ভদ্রলোক এই সামনে রাস্তায় আগে ছিল এবং পরবর্তীতে জমি মাপানোর পরে সামনে ওড়ানোর রাস্তাটা বন্ধ হয়ে যায়, তার চলাচলের বেরোনোর জন্য রাস্তা ছিল না। মাঝে একটা ইলেকট্রিক পোল ছিল, সেই পোলটাকে সরাতে গেলে যে সামনের বাড়ি তারা বাধা দেয়। পরবর্তীকালে সেই এরা এখন নিজেরা তাদের যেহেতু বেরোতে পারছে না সেই কারণে নিজেরা নিজেদের মতো করে রাস্তা বের করছে। আচ্ছা, আজকে হ্যাঁ আজকে কি হলো? আজকে ওরা ওদের মতো করে রাস্তার পোল ছিল, পোলের পাশে ওদের সামনের বাড়ির যে বেড়া, সামনে বেড়া ছিল, বেড়াটাকে ভেঙেছে। আমাকে ফোন করলো এখান থেকে, আমি আসলাম, এসে তারপরে এদেরকে বারণ করলাম যে কাজ বন্ধ রাখো। তারপরে প্রশাসনের লোক এসছে, মানে ঘটনাটা কি, মানে কার পক্ষে রাস্তাটা কার? অ্যাকচুয়ালি এটা তো ওদের দুই পক্ষই বলে যে এ বলে আমার, ও বলে আমার, ঠিক আছে। এবার উভয় পক্ষে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। রাস্তা রয়েছে, রাস্তা পিছনের দিকে রয়েছে, সামনে মুখ বন্ধ করা, এই হচ্ছে সমস্যা। আপনারা কি মেটানোর ব্যবস্থা করেছিলেন? এর আগে আমরা বারংবার বসে মেটানোর ব্যবস্থা করেছিলাম। একজন শোনে তো একজন শোনে না, ঠিক আছে। তখন আমরা বলেছিলাম আমরা আইনের মাধ্যমে করুন, ঠিক আছে। কিন্তু একটা মানুষ বেরোতে না পারলে সে কোথা দিয়ে বেরোবে? একটা মানুষ রাস্তাটা কি নিজেরাই করছে? হ্যাঁ, রাস্তাটা নিজেরাই করছে, এখানে কোনো নেই। আপনার নাম? তাপস ঘোষ, উপপ্রধান।